আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দিন অ্যান্ড ডিটক্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। টক্সিক মানুষ ও ইসলাম, কোরআন ও সুন্নাহর আলোকে আর টক্সিক মানুষ থেকে বাঁচার উপায়। আপনি কখনো কি এমন মানুষের সঙ্গে মেলামেশা করতে হয়েছে যারা সবসময় নেতিবাচক, হিংসুক বা কষ্টদায়ক আচরণ করে, যাদের সঙ্গ আপনার মনকে ভারাক্রান্ত করে তোলে? আজ আমরা জানব ইসলামের দৃষ্টিতে এই ধরনের টক্সিক বা বিষাক্ত মানুষের বৈশিষ্ট্য এবং তাদের থেকে বাঁচার উপায়। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন। হে আমার প্রতিপালক, আমি আপনার কাছে আশ্রয় চাই শয়তানদের কুমন্ত্রণা থেকে। সূরা মুমিনুন ৯৭ নম্বর আয়াত। টক্সিক মানুষের সংজ্ঞা। টক্সিক মানে হচ্ছে বিষাক্ত, যে অন্যের মানসিক শান্তি ও ঈমানকে ক্ষতি করে। মহাগ্রন্থ আল কুরআনে সরাসরি টক্সিক শব্দ উল্লেখ করা নেই, তবে মুনাফিক, হাসিদ বা হিংসুক, মুশরিকের কুপ্রভাব, গীবতকারী প্রভৃতি শব্দগুলো উল্লেখ করা আছে। প্রভৃতি শব্দগুলোকেই আমরা টক্সিক হিসেবে মনে করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মুমিনুনের ৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি তাদের মুখায়ব দ্বারা মুগ্ধ হবে, কিন্তু তাদের অন্তর শূন্য। টক্সিক মানুষদের সম্পর্কে বা হিংসুকদের সম্পর্কে সূরা ফালাকের ৫ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, হিংসুক যখন হিংসা করে, আমি তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। টক্সিক মানুষের বৈশিষ্ট্য। সূরা হুজরাতের ১২ নম্বর আয়াতে বিষয়ে বলা হয়েছে, আমি সংক্ষেপে বলছি, আমি পুরো আয়াতটা বলতেছি না, যে গীবত, অপবাদ ছড়ানো। যারা টক্সিক মানুষ, তাদের কাজ হচ্ছে যে তারা গীবত করবে অপরের নামে এবং অপবাদ ছড়াবে। তারপর হচ্ছে তাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে হিংসা ও বিদ্বেষ। সূরা ফালাকে যে বিষয়টি নিয়ে আমরা পূর্বের আয়াতে বলেছিলাম, যে হিংসা ও বিদ্বেষ করা হচ্ছে যে টক্সিক মানুষদের বৈশিষ্ট্য। আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সূরা বাকারার ৮ নম্বর ৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, সেটা হচ্ছে দ্বিমুখী স্বভাব বা মুনাফিকি। এরপর হচ্ছে অহংকার ও কটু ভাষা। এ বিষয়ে রব্বুল আলামিন সূরা লোকমানের ১৮ নম্বর আয়াতে আমাদেরকে সতর্ক করেছেন। এবং সর্বশেষে তাদের বৈশিষ্ট্য, যেটা সূরা আল মাইদা ২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা নেতিবাচকতা ছড়াবে এবং ঈমানকে দুর্বল করা। আমরা একটু যদি খেয়াল করে দেখি যে আমাদের আশেপাশের অধিকাংশ লোকেই এই ধরনের স্বভাব ধারণ করেন। আল্লাহ মাফ করুন আমাদেরকে। বেশিরভাগ মানুষের মধ্যেই এই ধরনের স্বভাবগুলো আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এবার আমরা আলোচনা করব ক্ষতির দিকটি। টক্সিক মানুষগুলো আসলে তারা মানসিক চাপ এবং তাদের আত্মবিশ্বাস অনেক কমে যায়, ঈমান ও আমলের ক্ষতি হয়।
যেহেতু ইমানের ক্ষতি হবে, পাশাপাশি তাদের ইমান দুর্বল হয়ে গেলে আমলের দিকেও দুর্বলতা চলে আসবে। এরপর আরেকটি দিক হচ্ছে যে সামাজিক সম্পর্ক নষ্ট। তাদের সামাজিক সম্পর্কগুলো ভালো থাকবে না, সমাজে কারোর সঙ্গে তাদের কি সুসম্পর্ক থাকবে না। এ বিষয়ে একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো ও খারাপ সঙ্গীর উপমা হচ্ছে মেশকের ব্যবসায়ী ও লোহার কামারের মতো। ভালো সঙ্গীর কাছে থাকলে সুঘ্রাণ পাবে, আর খারাপ সঙ্গী তোমার কাপড় পুড়িয়ে দেবে বা দুর্গন্ধ লাগাবে। বুখারী ও মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। তো আমরা এই সমস্ত ক্ষতি হাত থেকে বাঁচার জন্য আমরা অবশ্যই টক্সিক মানুষদেরকে চিহ্নিত করব, এবং আমরা তাদের থেকে আমি পরবর্তী স্লাইডে আসব, বাঁচার উপায় নিয়ে আলোচনা করব। অবশ্যই আমরা সেটা অনেক মনোযোগ সহকারে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এখন বাঁচার উপায় নিয়ে আলোচনা করব। সূরা তওবার 119 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি নির্দেশনা দিয়েছেন যে সঠিক বন্ধু বাছাইয়ের বিষয়ে। আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গ নাও। এখান থেকে আমরা যে সমাজে চলবো, মিশবো, কাদের সঙ্গে মিশবো, সেই বিষয়ে একটি দিক নির্দেশনা পাওয়া যায়। এরপর দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে যে বাঁচার উপায়, সেটা হচ্ছে হাসাদ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। এ বিষয়ে সূরা ফালাক এবং সূরা নাসের বিস্তারিত বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপর হচ্ছে যে আমাদের ভদ্রভাবে সীমারেখা টানা, নিরাপদ দূরত্ব বা ভদ্রভাবে দূরত্ব বজায় রাখা, গীবত বা নেতিবাচক আলোচনায় না জড়ানো, এই সমস্ত টেকনিক্যালি ভাবে এড়িয়ে চলা, খুব টেকনিক্যালি ভাবে এড়িয়ে চলতে হবে বিষয়গুলো। আর আমাদের সামাজিক সম্পর্ক রাখতে হবে, পাশাপাশি এই সীমারেখা অতিক্রম করা যাবে না। সৎ উপদেশ ও নসিহত পরবর্তী যে বাঁচার উপায়ে, এ বিষয়ে মুসলিম শরীফের একটি হাদিসে এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দ্বীনের মর্ম হলো নসিহত। তো এই বিষয়ে আমরা এই আমলটি করতে পারি যে সৎ উপদেশ ও নসিহত করতে পারি। এরপর সর্বশেষ যে উপায়টি সূরা আর-রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মেনশন করেছেন যে বিষয়টি, সেটা হচ্ছে যে জিকির, সালাত, কুরআন তেলাওয়াত, এটা হচ্ছে যে মনের শান্তি ফিরিয়ে আনে এই বিষয়ে। তো আমরা যে আলোচনাগুলো করলাম বাঁচার উপায়ে, আমরা ইনশাআল্লাহ এগুলো আমল করব। তাহলে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমরা অবশ্যই এই সমস্ত বিষয় থেকে, টক্সিক বিষয় থেকে নিজেও বাঁচব, আমাদের পরিবার পরিজনকেও বাঁচাবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের সামাজিক সম্পর্ক অনেক সুন্দর হবে। সর্বোপরি নিজের ঈমান ও আমল কি থাকবে, হেফাজতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। জি প্রিয় দর্শক শ্রোতা, আমরা একবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমরা এতক্ষণ ধরে জানলাম যে টক্সিক মানুষের সংজ্ঞা, কোরআন সুন্নাহর আলোকে টক্সিক মানুষদের বৈশিষ্ট্য, তাদের দ্বারা যে সমস্ত ক্ষতি হয় সেই সমস্ত ক্ষতি এবং তাদের থেকে বাঁচার উপায়। তো পর্যায়ে আমরা একবারে উপসংহারে চলে এসেছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত টক্সিক মানুষদের থেকে হেফাজত করেন এবং নিজেদের আমলগুলো হেফাজত করেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা। হে আল্লাহ, আমরা আপনার কাছে আশ্রয় চাই আমাদের নিজেদের অন্তরের মন্দ ও